ধন্যবাদ আজকের ভিডিওতে জয়েন করার জন্য। এই ভিডিওতে আমরা দেখব ইউজার ইনপুট অ্যান্ড ইন্টারাকশন। তো চলুন এদের ডেফিনেশন দেখে নেই। ইউজার ইনপুট ও ইন্টারাকশন হলো প্রোগ্রাম থেকে ইউজারের ইনপুট নেওয়া এবং সেই অনুযায়ী কাজ করা, যাতে প্রোগ্রামটি ইন্টারঅ্যাক্টিভ হয়। তো চলুন এদের কোডটি একটু দেখে নেই। এখানে যে কোডটি দেখতে পাচ্ছেন, এই কোডটি আপনার ইউজার ইন্টারঅ্যাক্টিভ, কারণ আপনি যখন প্রোগ্রামটি রান করবেন তখন দেখবেন যে আপনার একটা ইনপুট ভ্যালু চাচ্ছে। ওই ইনপুট ভ্যালুটি চাচ্ছে আপনার এই ইনপুট ফাংশন থেকে। তো এখানে আপনি যখন ভ্যালুটি পাস করবেন, পাস করলে ওইটা আপনার ইউজার ইনপুট ভেরিয়েবলের মধ্যে যাবে। তার পরবর্তীতে এই প্রিন্ট ফাংশনটি এক্সিকিউট হবে। এখানে আরেকটা জিনিস আপনারা নোটিস করবেন, সেটা হলো এই ইনপুট ফাংশন যতক্ষণ পর্যন্ত না কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত আপনার নেক্সট লাইন এক্সিকিউট হবে না, প্রোগ্রামটি পজ হয়ে থাকবে। তো চলুন আমরা কোডিংয়ে ট্রাই করে দেখি। এখানে যে কোডটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কোডে আপনার যে ইনপুট ফাংশনটি আছে, এই ফাংশনটি ইউজার ইনপুট যাবে রান করার পরবর্তীতে। তো এই ইনপুট দেওয়ার পরে আপনার ইউজার ইনপুটের মধ্যে ওই ভ্যালুটা রাখবে, ভ্যালু রাখার পরবর্তীতে এই প্রিন্ট ফাংশনটি কাজ করবে। কিন্তু আমরা যদি এই প্রিন্ট ফাংশনে কোনো কিছু পাস না করি ততক্ষণ পর্যন্ত এই প্রিন্ট ফাংশনও কাজ করবে না। তো আমরা প্রোগ্রামটা রান করি। এখানে দেখেন আপনার কার্সার এসে রয়েছে, তার মানে এখানে একটা ইনপুট চাচ্ছে। এখন আমরা যদি এখানে কোনো ইনপুট না দেই তো এই প্রোগ্রামটি আপনার পজ হয়ে থাকবে। আর যদি আমরা কোনো কিছু ইনপুট দিই, যেমন 10, এই 10 ভ্যালুটি আপনার এই ইউজার ইনপুটের মধ্যে রাখবে আর পরবর্তীতে এই প্রিন্ট ফাংশনটি কাজ করবে। এখানে দেখেন আপনার প্রিন্টে এই ভ্যালুটি পাস করে দিছে। সেম কোড যদি আবার রান করি আর এখানে যদি আমরা অন্য কিছু লিখি, এই সেম ভ্যালু স্ট্রিং আকারে আপনার ইউজার ইনপুটের মধ্যে যাবে, তার পরবর্তীতে প্রিন্ট ফাংশনটি কাজ করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ইনপুট ফাংশন কাজ করে। ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ইন্ট্রোডাকশন টু লাইব্রেরিজ অ্যান্ড টুলস।